গত 16-17 বছর যেই স্ট্রাগলটা করেছি সেটির কেন্দ্রে কিন্তু হচ্ছে গুড গভর্নেন্স এবং ব্যালেন্স অফ পাওয়ার। এই জায়গাটিতে আমার মনে হয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের মতো 4টি প্রতিষ্ঠান নিয়ে কথা হয়েছে। তার নিয়োগ প্রক্রিয়া কি নির্বাহী বিভাগ করবে নাকি তার নিয়োগ প্রক্রিয়া সাংবিধানিকভাবে নির্ধারিত হবে? আমার মনে হয় এটি মৌলিক সংস্কার প্রস্তাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ। তেমনিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধান উপদেষ্টা বলি বা সরকারের প্রধান বলি এবং অন্য উপদেষ্টাদের বলি, এই জায়গাগুলোতে আপনার একটা ঐক্যমত্য হতে হবে। নাহলে আমরা নির্বাচনের পরে যারা বিজয়ী হবেন তাদের হাতের মুঠোয় চলে যাব, তারা কি সিদ্ধান্ত দেবেন। দেখুন, আমি কিন্তু প্রথমত মনে করি, আমি ইতিবাচকভাবে দেখি এখন পর্যন্ত যে বিষয়ে ঐক্যমত্য হয়েছে, এমনকি বিভিন্ন দল যাদের এই ব্যাপারে আগে কোনো চর্চাই ছিল না, আমার মনে হয় থট প্রসেসেই ছিল না, তারা অনেক কিছু কিন্তু মেনে নিয়েছেন। বিশেষ করে বিএনপির কথা আমি বলবো। আমার মনে হয় যে এই প্রস্তাবনাগুলোকে ইতিবাচকভাবে দেখানো উচিত। একটা টেন্ডেন্সি আমি লক্ষ্য করছি, নেতিবাচকভাবে দেখানো হচ্ছে যে কোথায় কোথায় ভিন্নতা হচ্ছে। দেখুন, এরা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, তাদের উচিত ভিন্নতাই কিন্তু আমাদের সবচেয়ে সৌন্দর্য। কিন্তু ওটিকে হাইলাইট না করে আপনি কোথায় কোথায় ঐক্যমত্য হয়েছে, আমি প্রায় বলে থাকি যে আপনি আরও 3 মাস আগের থেকে অর্ডিন্যান্স করতে পারতেন। আপনি সরকারকে কিন্তু আমরা অ্যাক্ট করতে দেখছি না, সরকারকে একটা ইন্টেলেকচুয়াল চর্চা করতে দেখছি। এখন ঐক্যমত্য যা হয়েছে সেটিকে আপনি সাম আপ করেন এবং 5টি বা 6টি বিষয়ে, যেটি আমরা ভালো করে জানি কোন জায়গাগুলোতে ঐক্যমত্য হয়নি। যেমন নারীদের প্রতিনিধিত্বের ব্যাপারে ঐক্যমত্য হয়নি। এখন বিএনপি থেকে যখন বলা হয় 5% কিংবা পরবর্তীতে 10%, আমি ইতিবাচকভাবে দেখি। বিএনপি কিন্তু 3 মাস আগে 2 মাস আগে এই কথায় রাজি হয়নি। আবার যেটি দরকার যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, আপনি মানে কার্যত তাতে রাজি কিনা যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। হলে ধরেন নিম্নকক্ষে পিআর পদ্ধতি, এটি জামাত এবং এনসিপি তারা চাচ্ছে, এটি একেবারে প্রায়োগিক না, প্র্যাকটিক্যাল না বাংলাদেশের রাজনীতির জন্য। হ্যাঁ, তবে উচ্চকক্ষে আপনি করতে পারেন কিনা অনেক টেস্ট বেসিস, সেটা আমরা চিন্তা করতে পারি। আমি এও বলি যে নির্বাচনের আগেই আপনি উচ্চকক্ষে কাদেরকে নেবেন তার একটি ধারণা জনগণকে দিতে হবে প্রত্যেকের দল থেকে। কেননা আমরা অতীতে দেখেছি যে অথর্ব দলদাসকে দলগুলো বেছে নেয়। ফলে আমরা যেই যৌক্তিক আলোচনা, বিতর্ক এবং জনগণের রিপ্রেজেন্টেশন কোনো বিষয়ে চাই, সেটি কিন্তু ঘটে না। কাজেই এই জায়গাগুলোতে আমার মনে হয় পরিষ্কার করতে হবে। এখন যেই জায়গাগুলো ঐক্যমত্য হয়েছে সেটিকে সামনে করে আপনার 5ই আগস্টের মধ্যে আপনাকে একটা জাতীয় সনদ বলছি আমি এটিকে। দেখুন, জাতীয় সনদটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের চেহারাটি কেমন হবে। কারণ আগামীতে যখন সরকার গঠিত হবে, নির্বাচন হবে, নির্বাচনের পরে যে আমরা সরকারটিকে পাবো, এই যে রাষ্ট্রের সংস্কারের ধারণাটি, যেখানে একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার অনেকখানি প্রায়োগিকভাবে বাড়বে, এই গ্যারান্টিটা আমাদের পাওয়া দরকার। এখন আমি মনে করি যে ঐক্যমত্য কমিশন খুব দ্রুতই কোথায় কোথায় ঘাটতি তৈরি হয়েছে সেটি অবশ্যই তারা জানাবেন, কিন্তু যেখানে যেখানে ঐক্যমত্য হয়েছে সেগুলোকে নিয়ে আপনার সামনে আগাতে হবে। নাহলে যেটা বারবার সমস্যা হচ্ছে, নির্বাচনটিকে আপনি অনিশ্চিত করে ফেলছেন এবং নির্বাচন অনিশ্চিত করাতে সরকারের নিজস্ব মতলব কি, এই নিয়ে প্রশ্ন উঠেছে। আপনি যদি অর্থনীতির দিকে তাকান, নির্বাচন অনিশ্চিত কেন মনে হচ্ছে? দেখুন, আমি একটা কথা বলি, আমরা অন্তর্বর্তী সরকার প্রধানকে জানুয়ারি থেকে জুন এরকম একটি ডেডলাইন বলেছি। বিএনপিকে আমরা দেখেছি ডিসেম্বর। তারপরে লন্ডনে একটি বৈঠক হয়েছে, সেখানে ফেব্রুয়ারির একটি আভাস পাওয়া গেছে। সেটি তো আর কোনো রাজনৈতিক দল বলেনি, সেটি তো যৌথ ঘোষণার ভিত্তিতে সরকার এবং বিএনপি বলেছে। তখন কিন্তু আপনি খেয়াল করেছেন একটা জনমনে স্বস্তি ফেরত এসছে যে যাই হোক, একটা মাস তো আমরা খুঁজে পেলাম। তারপরে 3 মাসে আপনি কোনো ফলো আপ পেয়েছেন? তাহলে এই বৈঠকের মানে কি, এই যৌথ ঘোষণার মানে কি? দেখুন, আপনি যখন একটি ডেট বলবেন, একটি সুনির্দিষ্ট তারিখ, বাংলাদেশের সংস্কৃতিতে তারপরের থেকে অনেক কিছু ঘটতে থাকবে যেটি আপনি গত 6 মাসে ঘটাতে পারেননি। নির্বাচন কমিশন তার দায়িত্ব বুঝে নেবে, রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী মনোনয়ন করবে, তার ইশতেহার লেখা হবে, তারা ভোটের মাঠে নামার জন্য প্রস্তুতি নেবে। এমনও তো হতে পারে যে ওই প্রস্তুতির অংশ হিসাবে ঐক্যমত্য কমিশন এসে অনেক কিছুর সাথে একমত হতে শুরু করেছে। আমরা এই জায়গাটিতে সরকারকে যথেষ্ট আপনার পরিষ্কার হতে দেখলাম না, বরঞ্চ বারবার তার প্রেস অফিস বলছেন যে জানুয়ারি থেকে জুন। সেই দিন যেই রাজনৈতিক দলের সাথে মিটিংয়ের পরে বেরোলো যে 4-5 দিন পরে উনি ডেট ঘোষণা করবেন, এটি কি কোনো প্রক্রিয়া?
প্রথমত মাইলস্টোন দুর্ঘটনার পরে যেভাবে রাজনৈতিক দলের সাথে মিটিং হলো দেখতে অত্যন্ত দৃষ্টিকটু মনে হয়েছে। আপনি ন্যাশনাল শোককে পাশ কাটিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের আহ্বান জানাচ্ছেন, মানুষ আপনার দিকে তাকিয়ে হাসবে। এই লোকগুলোই কিন্তু ফ্যাসিবাদকে হটিয়েছে। তার মধ্যে আমি একটি বড় সমালোচনা করি, এই ঐক্যমত্য কমিশনে কিন্তু রাজনৈতিক দল ছাড়া আর কারো প্রতিনিধিত্ব নাই। খেয়াল করে দেখুন, এই যে সামাজিক সংগঠন, এই যে আমরা নারীদের কথা বলছি, শ্রমিকদের কথা বলছি, তাদের সাথে ঐক্যমত্য কমিশন কোথায় কথা বলছে? কাজেই এই লিমিটেশনকে মাথায় রেখে বলছি যে রাজনৈতিক দলগুলো সবসময় কি আমাদেরকে প্রতিনিধিত্ব করে? অতীতে আমরা দেখেছি করে না। এমনকি গণ অভ্যুত্থানটি হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোর ডাকে, ওইভাবে মানুষ 16 বছরে নামে নাই। তাদের নির্যাতন অত্যাচার কোনো অংশে কম ছিল আমি বলছি না, কিন্তু মানুষের মনের আশা আকাঙ্ক্ষাটি আপনি ধরতে হবে। তারা তাদের স্পেস চাচ্ছে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত গণতান্ত্রিক অধিকারের স্পেস চাচ্ছে।